নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর বা খুশির আপডেট। তোমরা যারা দীর্ঘদিন অধীর আগ্রহ হয়ে বসেছিলে যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা আমরা কবে পাবো, কবে আমাদের আবেদন শুরু হবে, কবে আমাদের ব্যাংক ডিটেলস নেবে এবং কবে আমরা আমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে 10,000 টাকা সেই 10,000 টাকা কবে পাবো। তোমার সামনে কিন্তু ইতিমধ্যে নোটিশ কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখতে পাচ্ছ 3 আগস্ট কিন্তু আজকে কিন্তু নোটিশটি এসেছে, ঠিক আছে। চলো বিস্তারিত তোমাদেরকে আজকে প্রতিবেদনে কিন্তু জানতে চলেছি। একদম ভিডিওটা বন্ধুরা স্কিপ করে দেখো না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর মানে এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যারা ক্লাস 11 এখন পড়াশোনা করছো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবে 10,000 টাকা পাবে ছাত্রছাত্রীরা। কি কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু এর থেকে জেড কিন্তু ডিটেলসে আজকে কিন্তু এই প্রতিবেদনে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে। সমস্ত ডিটেলস কিন্তু আজকে বলবো। দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের 10,000 টাকা, ঠিক আছে। চলো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার তরফে তরুণের স্বপ্ন, ঠিক আছে, 2025-26 শিক্ষাবর্ষে আবেদন চালু হয়ে গিয়েছে। তোমরা জানো তোমাদের আবেদন কিন্তু চালু হয়ে গেছে। যার মাধ্যমে মাধ্যমিক পাস করা একাদশ শ্রেণীতে পাঠাগত ছাত্রছাত্রীরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকায় সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাবে। একবারে সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পাবে। আজকে এই মাঠকারের মানে সমস্ত কিছু ধাপে পেরিয়ে তোমাদেরকে দেওয়া হবে, সেটা বলে। চলো কী কী ডকুমেন্টস লাগবে, কী করতে হবে, সমস্ত বিষয়টা বলছি। এক নজরে দেখো তরুণের স্বপ্ন প্রকল্প, ঠিক আছে, এবং তরুণের স্বপ্ন ফর্ম ফিল আপ এবং কীভাবে টাকা পাওয়া যাবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, প্রয়োজনীয় নথিপত্র, ওটিপি যাচাই করতে হবে, মানে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তরুণের স্বপ্ন প্রকল্প স্কিমটা দেখো, বর্তমানে ডিজিটাল শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এখন মোবাইল বা স্মার্টফোন দিয়ে পড়াশোনা করেছে, তাই তরুণ স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রচলিত উদ্দেশ্য একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা কিন্তু আর্থিক সাহায্য অনুদান করা হয়। তোমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবারে কি কি বলেছে দেখো, প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প, ঠিক আছে। তোমরা জানো উপকারিতা কারা পাবে না, ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, ঠিক আছে, যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ ভর্তি হয়েছ। এবং কত টাকা পাবে, 10,000 টাকা পাবে এই প্রকল্পের মাধ্যমে স্মার্টফোন কেনার জন্য, ঠিক আছে। এবার কি বলা হয়েছে দেখো, মাধ্যম এখানে বলছে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা হবে, ঠিক আছে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমার লাগবে। সঙ্গে নথিপত্র কী কী লাগবে তোমার জেনে নাও। আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং মোবাইল নাম্বার। কী কী লাগবে, আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং মোবাইল নাম্বার। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমার নিজেদের স্কুলের তো। এবারে ইতিমধ্যে আস্তে আস্তে সমস্ত কলেজ কিন্তু নোটিশ দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে তোমার স্কুলেও কিন্তু নেবে। একাদশ শ্রেণীতে পড়াশোনা বা ছাত্রছাত্রীদের সরকারি সাহায্য করতে স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল বোর্ডে যারা পড়াশোনার মাধ্যমে পড়াশোনা করে সকলে এই প্রকল্পের সুবিধা পায়। ভোকেশনাল ছাত্রছাত্রীরা কিন্তু এই পড়াশোনার সুবিধা পাবে। ছাত্রছাত্রীর নিজস্ব নামের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আধার নাম্বার, মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত থাকতে হবে। আধার কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বার কিন্তু যুক্ত থাকতে হবে, তবে কিন্তু এই টাকা পাবে। ওটা কিন্তু যদি যুক্ত না আছে তোমরা অতি অবশ্যই শীঘ্রই যুক্ত করে নাও, দিয়ে পর তোমাদের ব্যাংক ডিটেলস দাও। ফর্ম ফিল আপ কীভাবে টাকা পাওয়া যাবে, কীভাবে ফর্ম ফিল আপ করে টাকা পাওয়া যাবে সেটা একবার শোনো। সেটা আলাদা ডিটেলস দিয়ে একদিন আলোচনা করবো, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পারলে এটা খুশির আপডেট, বন্ধুর সাথে শেয়ার করে দাও। তোমরা তোমার স্বপ্ন সেপ্টেম্বর মাসে কিন্তু পাবে, ঠিক আছে।